দেশে কি জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবর ছড়িয়ে পড়তেই কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে অদ্ভুত এক দৃশ্য। পেট্রোল পাম্পের দীর্ঘ লাইন, অতিরিক্ত তেল কেনার হিড়িক, কোথাও কোথাও তেল বিক্রি সাময়িক বন্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি দেশের তেলের সংকট আছে, নাকি এটি শুধুই আতঙ্ক আর গুজবের ফল? গত কয়েকদিনে দেশের অনেক জেলায় পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করে বেড়ে যায় তেল কেনার চাপ। অনেক জায়গায় দেখা যায় দীর্ঘ যানবাহনের সারি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় অনেকেই স্বাভাবিকের চেয়ে বেশি তেল কিনতে শুরু করেন। ফলে বাজারে তৈরি হয় কৃত্রিম চাপ। তবে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি জানিয়েছে, বর্তমানে বন্দরে একটি জাহাজ থেকে তেল খালাস চলছে। এছাড়া সোমবার আরো দুটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। শুধু তাই নয়, এপ্রিল পর্যন্ত প্রায় 2,80,000 টন ডিজেল আমদানিরও প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ সরবরাহে বড় ধরনের ঘাটতির কোনো আশঙ্কা আপাতত নেই। তাহলে হঠাৎ এই পরিস্থিতি কেন তৈরি হলো? বিবিসির কর্মকর্তারা বলছেন, মূল কারণ আতঙ্ক এবং অতিরিক্ত কেনাকাটা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবর ছড়িয়ে পড়তেই অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনতে শুরু করেন। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় তেল মজুত করে রাখার চেষ্টা করেন। নাটোরের সিংড়ায় এমন এক ঘটনায় বাঁশঝাড়ের নিচে লুকিয়ে রাখা 10,000 লিটার ডিজেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে জ্বালানি খাতের সংশ্লিষ্টরা। বাংলাদেশে ব্যবহৃত পেট্রোল প্রায় পুরোটা দেশেই উৎপাদন হয়। দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট প্রক্রিয়া করে এই পেট্রোল তৈরি করা হয়। এই কনডেনসেট থেকে উৎপাদিত পেট্রোলের পরিমাণ অনেক সময় দেশের চাহিদার চেয়েও বেশি হয়ে যায়। এর সঙ্গে আমদানি করা অকটেন বুস্টার মিশিয়ে তৈরি করা হয় অকটেন। ফলে দেশের বাজারে ব্যবহৃত পেট্রোল প্রায় শতভাগ এবং অকটেনের বড় অংশই দেশীয় উৎপাদনের উপর নির্ভরশীল। বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত ফার্নেস অয়েলের ক্ষেত্রেও পরিস্থিতি স্বস্তিদায়ক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য প্রায় 50 দিনের চাহিদা মেটানোর মতো মজুদ রয়েছে। ফলে তাৎক্ষণিক কোথাও জ্বালানি সংকটের আশঙ্কা নেই। সবকিছু মিলিয়ে জ্বালানি খাতের কর্মকর্তারা বলছেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। জাহাজ আসছে নিয়মিত, আমদানির ব্যবস্থাও নিশ্চিত। অর্থাৎ যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তা বাস্তব সংকটের কারণে নয়, বরং গুজব, অতিরিক্ত কেনাকাটা আর কিছু অসাধু মজুতদারের কারণেই সৃষ্টি হয়েছে এই অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, অকারণ আতঙ্ক নয়, সঠিক তথ্যই পারে বাজারকে স্বাভাবিক রাখতে। জ্বালানি খাতে এখন বড় প্রশ্ন একটাই, অকারণেই উন্মাদনা কি থামবে, নাকি গুজব আবারও বাজারকে অস্থির করে তুলবে?